নমস্কার বন্ধুরা, তনু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদেরকে এক সস্তার ফুলকপি দিয়ে একটি নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান, পুরো ভিডিওটা আপনারা দেখতেই হবে, এত সুন্দর হয় বন্ধুরা। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখা যাক কীভাবে আমি রেসিপিটা বানাই, আপনারা দেখতে থাকুন। আমি ফুলকপিগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা। এইগুলো এবার আমি সেদ্ধ করতে দেব। আর আমি এখানে একটা মিক্সি নিয়েছি আর টোস্ট বিস্কুট নিয়েছি। টোস্ট বিস্কুটগুলো এতে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নিয়েছি বন্ধুরা। নিয়ে একটা ব্রেড ক্রাম্ব পাউডার তৈরি করে নিয়েছি। ইচ্ছা করলে এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আমি টোস্ট বিস্কুট দিয়ে বাড়িতে বানিয়ে নিলাম। কপিটা হালকা করে জলে গরম করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঝাঁঝরিতে করে একটু জল ঝাড়িয়ে নিচ্ছি। এখানে হালকা সেদ্ধ করে রাখা আলু আছে, এটাকে আমি গ্রেটারের সাহায্যে একটু ঘষে ঘষে গ্রেট করে নেব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, 5 ফোঁটন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ওই ফুলকপিটা কষিয়ে নেওয়ার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন বাটা আর ধনেপাতা আর টমেটো নিয়েছি। এইগুলো সব আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এত সুন্দর হয় বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখন সস্তায় ফুলকপি পাওয়া যাচ্ছে। ফুলকপি নতুন নতুন রেসিপি বানিয়ে খাবেন, ভালো লাগবে। একই স্বাদ ছেড়ে ভিন্ন স্বাদে খুব সুন্দর লাগবে। এখানে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর এখানে চাট মশলা আছে, এটাও দিচ্ছি। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে হয়ে গেছে। আমি এখানে ফুলকপিগুলো ছিল, যে সেদ্ধ করা ফুলকপিগুলো ছিল, আমি এগুলো দিয়ে আবারও ভালো করে এই কপির সঙ্গে মশলাটা মিশিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। জল না দিয়ে ভালো করে ফুলকপিগুলো সেদ্ধ, হালকা সেদ্ধ ছিল, আরও ভালো করে কষিয়ে নিতে হবে। একটু জল দেবেন না, একটু জলটা শুকিয়ে নিতে হবে। এবার আমি এখানে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে যে সেদ্ধ আলুটা গ্রেট করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু অল্প সেদ্ধ ছিল, হালকা সেদ্ধ বলে আমি এটা গ্রেট করে নিয়েছি। সবশেষে বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আলুটা প্রায় কষানো হয়ে এসেছে। একদম জল শুকিয়ে নিতে হবে। পুরটা একেবারে রেডি হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা লিভিয়ে দিয়ে থালায় করে ঢেলে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। আমি 1 বাটি জল নিয়ে নিচ্ছি। এই জলের মধ্যে বেসন দিচ্ছি, আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটু খাওয়ার সোডা অল্প করে হাফ চামচ, চা চামচের দিলাম। এবার আমি
এটাকে একটা সুন্দরভাবে ব্যাটার বানিয়ে নেব ঘষে ঘষে। ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। চাপা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি যে আলু আর ফুলকপি দিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেটাকে আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি, নিয়ে ছোট ছোট নাড়ুর আকারে বানিয়ে নিচ্ছি। এবারে আমি এই যে নাড়ুর মতো করেছি হালকা করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। নেয়ার পরে এটাকে আমি এখানে যে বেসনটা আছে বেসনের মধ্যে দিয়ে হালকা করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এই বেসন থেকে তুলে নিচ্ছি। নিয়ে এখানে যে আমি ব্রেড ক্রাম্বগুলো রেখেছিলাম ভালো করে মাখিয়ে নেব। এইগুলো একটু আলতো হাতে করতে হবে, কেননা অনেকটা নরম আছে। ভালো করে মাখিয়ে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি সব কটি বানিয়ে নেব। সবকটি বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আমি এগুলো হালকা হাতে ছেড়ে দেবো, এখন উল্টোতে যাবেন না। এইগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, খুব সুন্দর হয়। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কতটা সুন্দর হচ্ছে। একঘেয়েমি ফুলকপি রান্নার থেকে দেখুন ফুলকপিটা যে এইভাবে খেলে কতটা সুন্দর লাগবে। বাড়ির যে কোনো বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে, আপনার প্রশংসা করবে যে কিভাবে বানালে একটু বলো। হয়ে গেছে দেখুন বন্ধুরা, তুলে নিলাম, কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবকটি ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এতগুলো হয়েছে আমার চপ। এবার আমার ছেলে মেয়ে খেয়ে দেখাবে। একটা খেয়ে দেখাও। আজ এই পর্যন্ত, টাটা।